হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসছি। তো আজকে যে ব্লগটা দেবো সেটা হচ্ছে নীলিমার স্মল গার্ডেন তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, একটু বিকেল টাইমে আমি ছাদে এসেছি। তো দেখো, ওই যে রোদের দেখতে পাচ্ছ, একটু আলো দেখা যাচ্ছে, একটু হালকা রোদ আছে। এই রোদটাই আমি এখন রোদটা খাওয়ার জন্য এসেছি, ঠান্ডা লাগছে বলে। তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই যে জামা কাপড়গুলো আমার ওই ছাদে নীলিমার স্মল গার্ডেনে, মানে নীলিমার স্মল গার্ডেনে ছোট্ট একটি ছাদ, সেই ছাদে জামা কাপড় মেলেছি আমি। আর এখানে দেখো গাছপালা রয়েছে, আরও ওইদিকে গাছ আছে, যেহেতু কাপড়ের জন্য দেখা যাচ্ছে না। আর একটা জিনিস দেখো, এই যে আমার পেছনে জবা গাছের আতুর ঘর। হ্যাঁ, দেখে বুঝতে পারছো না যে জবা গাছের আতুর ঘর, মানে জবা গাছের আতুর ঘর কেন বলছি, কেন দেখো ঢেকে রেখেছি বলে। কারণ এখানে জবা গাছ আছে, তো প্রচুর কুড়ি হয়েছে, কুড়িগুলো চড়াই পাখিতে খেয়ে নিচ্ছে, ফেলে দিচ্ছে, তার জন্য আমি এই আতুর ঘর করে রেখেছি। আর আমার এই নীলিমার স্মল গার্ডেনে অনেক শীতের সবজি আছে, ফুল আছে, লাগিয়েছি। চলো শেয়ার করি। হ্যাঁ, ভালো লাগলে লাইক করে দিও। ওকে, চলো। তো দেখতে পাচ্ছ, দিকে নীলিমার স্মল গার্ডেনে জামা কাপড় মেলা রয়েছে। এটা যেহেতু ব্লগ ভিডিও, তার জন্য জামা কাপড় দেখিয়ে দিচ্ছি। আরও কিছু গাছ আছে ওই সাইডে, ওই গাছগুলো কাপড়ের আড়ালে আমি কিছু দেখাতে পাচ্ছি না। তো দেখো, জামা কাপড় মেলা রয়েছে, তাই কিছু দেখাতে পারলাম না ওই ছাদের থেকে। তো আজকে দেখো, এখন দেখাচ্ছি। দেখো, ফুলকপির চারা হয়ে গেছে কত, এগুলো সব করেছি আমি। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা বস্তাটা ইয়ে করা, চাপা দেওয়া আছে, ওগুলোর মধ্যে গাঁদা ফুলের চারা, অ্যাস্টারের চারা হয়েছে, ওগুলো ঢেকে রেখেছি চড়াই পাখির উৎপাতে। আর এইদিকে দেখো গ্যাজেনিয়া, পেঁয়াজকলি, অনেক কিছু আছে, জারবেরা আছে, তারপরে কি গ্যাজেনিয়া, তারপর হচ্ছে অনেক চারা এখানে আছে দেখতে পাচ্ছ। ফুলকপির চারা দেখো, খুব সুন্দর পাতাগুলো বড় হয়েছে। সেদিনকার আমি গোড়ার পাতাগুলো আমি কেটে ভর্তা করে খেয়েছি, বেশ খুব সুন্দর খেতে। এই পাতা বাটা, হ্যাঁ, ফুলকপির পাতা বাটা খুব সুন্দর খেতে। এই ফুলকপির পাতা দেখতে পাচ্ছ, এই গোড়ার থেকে কিছু পাতা তুলে নিয়েছিলাম, নিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপর ওটাকে বেটে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে পুরো কষা কষা করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তা ওটা আমার ভর্তা, মানে এক থালা ভাত খাওয়া যায়। হ্যাঁ, এই ফুলকপি পাতা বেটে। দেখো, আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আমার এই যে এদিকে তো আমাদের জামা কাপড় মেলা রয়েছে এদিকে, আর এই দিকটাতে রয়েছে, দেখো এখানে আছে আমার গোপুসোনার জামা কাপড়। হ্যাঁ, রোজের কাজ, মানে জামা কাপড় এগুলো। তো দেখো, এরকমভাবে ধুয়ে দিতে হয়। তো এই দুটো গোপুসোনা আমার, তাই দুটো বড় আর ছোটো। তো বড়ো ছোটো জামা আমি ভালো করে কেচে ধুয়ে মেলে দিয়েছি আপাতত। রোদ যেহেতু এখানটাতে রোদটা আসে বেশি, এর জন্য। আর দেখো সোয়েটারও মেলে দিয়েছি। হ্যাঁ, এটা টমেটো গাছ, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানটা মেলেছি কারণ এই কাঠটা রয়েছে, সোয়েটারটা একটু ভারীতে, কাঠের মধ্যে এই লাঠিটার মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম। দেখো, টমেটো গাছে ফুল এসছে। দেখো, টমেটো গাছে ফুল এসেছে। এদিকে এই জামা প্যান্টগুলো সব তুলে নেবো, মানে গোপুসোনার জামাগুলো তুলে নেবো, শুকিয়ে গেছে। এইটা একটু শুকায়নি, এগুলো সব একটু ভেজা আছে। এই যে নয়নতারা দেখতে পাচ্ছ, নয়নতারা আছে, গোলাপ আছে, সব আছে। হ্যাঁ, ফুল ফুটেছিল গোলাপের অনেক, আমি ফুলগুলো কেটে আমি পুজো দিয়ে দিয়েছি। চলো, এই জামাগুলো আমি তুলে নিই। হ্যাঁ, গোপুসোনার জামা অনেক, এগুলো আর শুকোবে না, যা এর তলায় কিন্তু গাছ আছে। চলো, তুলে নিয়ে আমি তারপরে জামা কাপড়গুলো তুলছি। দেখো, কিছু কিছু ভেজা আছে, আজকে শুকায়নি। হ্যাঁ, রোদটা তো ভালো আসছে না, পরিষ্কার আসছে না। দেখো, এই যে গাঁদা ফুলের গাছ দেখতে পাবে। হ্যাঁ, দেখো কত গাঁদা ফুলের গাছ। দেখো, মানে এত শান্তি নেই কোনো ফুল গাছ লাগিয়ে। দেখো, সব কুড়িগুলো খেয়ে নিয়েছে, আমি আবার ভেতরে রেখে দিয়েছি। দেখো, কিছু কিছু কুড়ি খেয়েছিল, যেহেতু এই যে এখানটা দিয়ে ফাটা, এখানটা দিয়ে ঢুকেছিল চড়াই পাখি, ঢুকে এই গাছের কুড়িগুলো খেয়েছে। কুড়িগুলো কেটে দিয়েছি, খাওয়া কুড়িগুলো, আর কিছু রয়েছে। দেখো, কত গাঁদা ফুলের গাছ হয়ে গেছে, মানে হয়ে গেছে না, আমি লাগিয়েছি। এটা হচ্ছে নীলিমার স্মল গার্ডেন। তো নীল অ্যান্ড সিলভিয়াতেও আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, চলো, গোপুসোনা জামা প্যান্ট আমি তুলে নিয়েছি। এদিকে মূলার শাক আছে, ভেন্ডি গাছ আছে, এদিকে ডালিয়া আছে। হ্যাঁ, আর এই যে আমার আতুর ঘর দেখতে পাচ্ছ। এই দেখো, এটা যে জবা ফুলের আতুর ঘর। চলো একটু ভেতরটা খুলে দেখিয়ে দিই। দেখো, ঠিক আছে, পুরো এই চড়াই পাখির জন্য এই কাণ্ড করছি এখন। হ্যাঁ, এমনি তো ওই পাশে কালো প্লাস্টিক দিয়ে টাঙানো রয়েছে, কালো প্লাস্টিকের জন্য ওই ছাদটাতে আসে না। এই ছাদে যেহেতু কোনো প্লাস্টিক টাঙানোর কোনো জায়গা নেই, হ্যাঁ, তার জন্য এই আতুর ঘর করে রেখেছি। তো দেখিয়ে দিলাম। দেখো, শীতের ফুল সবজি। আর ওইদিকে দেখো, এদিকে অ্যাজেলিয়া ফুটে আছে, কুন্দ ফুল আজকে অনেক ফুটেছিল, আমি তুলে ঠাকুরকে দিয়েছি, পুজো দিয়েছি। ওই দিকটাতে মেরুন রঙের চন্দ্রমল্লিকা রয়েছে। চলো, যাবে, দেখিয়ে দিই। চলো।
দেখো আমার এই নীলিমার স্মল গার্ডেনের অবস্থা দেখো, অনেক কষ্ট, এপার থেকে ওপারে যেতে হয়। দেখো এটাকে জাবেরার কিছু নিচের পাতাগুলো কেটে দিয়েছি, ফুল হয়ে শুকিয়ে গেছিলো সেটাকেও কেটে দিয়েছি, এখানটায় রেখেছি আমি। এই যে দেখো চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকা ফুটেছে। এদিকে অনেক গাছ আছে, হ্যাঁ এদিকে ড্রাগন আছে, তারপরে তোমার অনেক কিছুই আছে, এদিকে আরও জবা আছে, অ্যাডিনিয়াম আছে। চলো আমি জামা প্যান্টগুলো তুলে নিয়ে আগে, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এদিকে এত কিছু, এই জামা প্যান্ট এগুলো তুলছি, এগুলোও দেখাচ্ছি, কারণ এটা তো ব্লগ ভিডিওর মতনই হচ্ছে, অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি। তোমরা তো ব্লগটা খুব কম দেখো, তাও ওই জন্য যেটা দিই না, আমি আজকেই দিচ্ছি। দেখি আজকে কজন দেখো। এই গাছটাতে পাতা নেই কিন্তু ফুল ফুটছে প্রত্যেকটা ডালে। এই যে অ্যাডেনিয়ামে দেখো, কর্টেক্সগুলো দেখো কত মোটা, খুব সুন্দর না? পুরো একদম ভিডিও দেখিয়ে দিচ্ছি পুরো, দেখো। এটাকে তুলে অন্য জায়গায় লাগাতে হবে। এটাও হচ্ছে অ্যাডেনিয়াম কর্টেক্স, মোটা হয়েছে প্রচুর। আর এই যে সাদা থোকা জবা, এগুলোতে কুড়ি এখনও আসেনি, তো তার জন্য আমি ওই ছাদে দিইনি। দেখো এটা আমলকি গাছ, হ্যাঁ নীলিমার স্মল গার্ডেন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমলকির গাছ, এটা জল দেখে দিই, হ্যাঁ পুরো একদম দেখো, একদম অনেক ছোট 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 ডাল বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। এদিকে স্ট্রবেরি গাছ আছে দেখতে পাচ্ছ, অনেক রকমের গাছ আছে, হ্যাঁ এই যে জামরুল গাছ, জামরুল গাছের ডালটা এখান থেকে মাঝখান দিয়ে ভেঙে গেছে। এদিকে টমেটো গাছ। চলো শীতের গাছের দিকে চলে এসেছি, দেখো পুরো আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখো এটাই হচ্ছে আমার এলোমেলো নীলিমার স্মল গার্ডেন। এলোমেলো বলছি কারণে জায়গার কিছু কিছু গাছ এখানে ওখানে এরকম করে রাখা। দেখো এটা হচ্ছে কুন্দ গাছ, এই যে অ্যাজেলিয়া, এই যে গোপুসোনার টুপিটা আবার ওখানে মেরেছি, ভেজা আছে। এই দেখো আমার নিচের দেখতে পাওয়ার দিকে, চলো দেখো বুঝেছ, এই যে সিঁড়ি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা ভালো থেকো। ওকে চলো টাটা, ভালো থেকো।